ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুদেবের জয়। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার পালিত হবে সর্বশ্রেষ্ঠ গুরু পূর্ণিমা। অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ এবং গুরুর শিষ্যগণ এই কয়েকটি বিশেষ খাবার এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই পারলে গ্রহণ করবেন। এর ফলে পরিবারে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এবং পরিবারে কখনোই অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা লেগে থাকবে না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী গুরুদেবের জয় একটি বার হলো অবশ্যই লিখে জানাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। গুরু পূর্ণিমা হলো এমন একটি দিন যখন শিষ্যরা তাদের গুরু বা শিষ্যকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করেন। গুরু শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। গু যার অর্থ হলো অন্ধকার বা অজ্ঞানতা এবং রু যার অর্থ হলো দূরকারী বা আলো। সুতরাং গুরু হলেন যিনি অন্ধকারের অজ্ঞানতা থেকে দূর করে জ্ঞানের আলো দেখান। গুরু পূর্ণিমার উৎপত্তি ও তাৎপর্য নিয়ে কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। হিন্দু ধর্মানুসারে এই পূর্ণিমা তিথিতে মহাভারতের রচয়িতা, চতুর্বেদের ব্যাখ্যাকারী এবং ব্রহ্মসূত্রের রচয়িতা তথা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। তাকে হিন্দু ধর্মের প্রথম গুরু হিসাবে গণ্য করা হয়। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামে বিশেষভাবে অভিহিত করা হয়। বলা হয় তিনি প্রথম চতুর্বেদকে বিভক্ত করে মানব জাতির কাছে সহজবোধ্য করে তোলেন। আদিগুরু শিব। যোগ ও তন্ত্রশাস্ত্র অনুসারে ভগবান শিবকে আদিগুরু বা প্রথম গুরু হিসাবে মানা হয়ে থাকে। 15,000 বছর আগে এই পূর্ণিমা তিথিতেই শিব নিজেকে একজন গুরু হিসাবে রূপান্তরিত করেন এবং তার 7 জন শিষ্য যারা সপ্তর্ষি নামে পরিচিত। এরা হলেন অত্রি, পুলহ, পুলস্ত, ত্রতু, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি তাদের মহাজ্ঞান প্রদান করেন। তাই যোগ পরম্পরায় এই দিনটি অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়। বৌদ্ধ ধর্ম অনুসারে দেব গৌতম বুদ্ধ এই পূর্ণিমা তিথিতেই সারনাথে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। জৈন ধর্মাবলম্বীরা এই দিনটিকে চাতুর্মাস বা 4 মাসের ধর্মনিষ্ঠার পর্বের সূচনা হিসেবে পালন করেন। এই দিনে মহাবীরের প্রথম শিষ্য গৌতম স্বামীও গঠিত হন বলে বিশ্বাস করা হয়। গুরু পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। এটি কেবল একজন গুরুকে সম্মান জানানোর দিন নয়, বরং গুরু শিষ্যের পবিত্র সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি শুভ দিন। তাই অবশ্যই আপনারা এই গুরু পূর্ণিমার শুভ দিনে আপনাদের যদি গুরু থেকে থাকে তাহলে অবশ্যই তাকে ভক্তি ভরে পূজা করবেন এবং এই দিনে শিষ্যরা তাকে গুরুকে ফুল, ফল, বস্ত্র এবং গুরু দক্ষিণা নিবেদন করে তাদের পূজা করেন। অনেকে গুরুতে আসন, বসন, ভূষণ ও বাহন এই 4টি উপাদান দিয়ে পূজা করেন, যা গুরু পূজা সার্থক করে তোলে বলে মনে করা হয়। এই দিন গুরুদেবের চরণ স্পর্শ করা এবং তার আশীর্বাদ নেওয়া অত্যন্ত সৌভাগ্য বলে গণ্য করা হয়। ধ্যান ও প্রার্থনা। অনেক শিষ্য এই দিনে গুরুর নির্দেশিত পথে ধ্যান ও প্রার্থনা করেন। মহর্ষি বেদব্যাসের জন্মদিন হওয়ায় এই দিনটিতে বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র এবং মহাভারতের মতো ধর্মীয় গ্রন্থ পাঠ করার রীতি রয়েছে। এই দিনে দান করা এবং শুভ কর্ম বা সৎকর্ম করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। গুরুর চরণে চন্দন অর্পণ করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে পারে। গুরুর বক্ষে তুলসী পাতা অর্পণ করা যেতে পারে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এরপর আমরা জানবো এই শুভ দিনটিতে কোন কোন খাবার খাওয়ার পরামর্শ দেওয়া যায় এবং এই দিনে কোন কোন খাবারগুলি খেলে অবশ্যই গুরু আপনাদের উপর প্রসন্ন হবেন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারবেন। যেহেতু এই বছর 2025 সালে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে, তাই এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়। এই দিন কোন ধরনের আমিষ খাবার এবং তেতো কিংবা পোড়া জাতীয় খাবার, নেশা জাতীয় খাবার ইত্যাদি গ্রহণ না করারই পরামর্শ দেওয়া হয়। এগুলি অবশ্যই গুরু পূর্ণিমার দিনে ত্যাগ করা উচিত। গুরু পূর্ণিমার দিনে যে কয়েকটি বিশেষ খাবার অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন সেগুলি হলো লুচি এবং ছোলার ডাল। এটি একটি জনপ্রিয় খাবার। এটি শুভ অনুষ্ঠানে গ্রহণ করা হয়। এটি অবশ্যই গুরুকে নিবেদন করে আপনারা গ্রহণ করতে পারেন। খিচুড়ি। বিভিন্ন সবজি দিয়ে তৈরি বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম হলো এই খিচুড়ি এবং এটি অবশ্যই সাত্বিক হওয়া প্রয়োজন। এটি অবশ্যই গুরুদেবকে নিবেদন করে আপনারা গ্রহণ করতে পারেন। এটি গুরুদেবের অত্যন্ত প্রিয় বলে গণ্য করা হয়। পায়েস। চাল বা সেমাইয়ের পায়েস এটি ঐতিহ্যবাহী মিষ্টি পদ, যেটি বিভিন্ন শুভ অনুষ্ঠানে তৈরি করা হয় এবং
প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। তাই অবশ্যই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই গুরুদেবকে পায়েস অর্পণ করতে পারেন এবং তা ভক্তদের মাঝে বিতরণ করে নিজে গ্রহণ করতে পারেন। ফল এবং মিষ্টি, যারা এই দিনে উপবাস রাখবেন তারা অবশ্যই এই দিনে বিভিন্ন ধরনের টাটকা ফল খেতে পারেন এবং বিভিন্ন ধরনের মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, জিলিপি এই দিন খাওয়া যেতে পারে। তবে অবশ্যই সেগুলি হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি এবং টাটকা এবং সাত্বিক। তবে এটি অবশ্যই গুরুকে নিবেদন করবেন, তবে আপনারা গ্রহণ করতে পারেন। কারণ এই গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুকে প্রসন্ন করার একটি সর্বশ্রেষ্ঠ দিন। গুরুকে প্রসন্ন করতে পারলে জীবনে সমস্ত কিছু লাভ হবে। তাই অবশ্যই আপনারা গুরুকে এই দিন এইভাবে পূজা অর্চনা করবেন এবং গুরুকে অবশ্যই যে সমস্ত খাবারগুলি তুলে ধরলাম নিবেদন করতে পারেন এবং সেগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে এই দিনটিতে শুধু গুরুদেব নয়, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং শিবের উপাসনার জন্য একটি সর্বশ্রেষ্ঠ দিন হলো এই গুরু পূর্ণিমা। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নিব, ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন আর অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় ভগবান শ্রী গুরুদেবের।